গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা এসছি কিন্তু লোলেগাঁওতে একটা দারুণ হোমস্টেতে এসছি। তো জাস্ট আমরা এসে এখন বাজে হচ্ছে বিকেল 5:30 মতো। তো জাস্ট আমরা একদম ফ্রেশ এনাফ হয়ে গেছি। এইবার আমরা করব আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো চলো লাঞ্চে আগে দেখাই কি আছে, তারপরে হোমস্টের পুরো প্রপার্টি ট্যুরটা দেবো। পুরো তোমাদের কি মানে কিরকম ক্যাটাগরির রুম রয়েছে, কিরকম ক্যাটাগরির কটেজ রয়েছে, এই হোমস্টের মধ্যে একটা দারুণ ভিউ পয়েন্ট রয়েছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার আগে যেটা করবো, প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চটা আগে করবো 5:30টার সময়। চলো, আর এই যে এটা হচ্ছে ডাইনিং রুম। আর তোমাদেরকে যদি আমাদের রুমটা দেখায়, ওই যে কটেজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের কটেজ। আর এই কটেজ দিয়ে এসে এই জায়গাটা হচ্ছে ডাইনিং রুম। আর সব সময় এরা কিন্তু তোমাকে একদম স্বতন্ত্র পাহারা দিবে, এটা সাবধানে। হ্যাঁ, এইগুলো ব্যাপার। চলো আগে খাওয়া দাওয়া করি, দেন বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর পাহাড়ের লাঞ্চ তো ভাই কোনো কথাই নেই, আমরা দুজনে মিলে বলতেই আসছিলাম। দেখো দুজনেই বাই চান্সলি একই কালারের জিনিস আর একই কোম্পানির পরে চলে এসেছি। তো চলে এসছে খাবার দাবার, একটু দেখিয়ে দিই খাবারে কি আছে। এটা হচ্ছে রাই শাক, এটা হচ্ছে ভাত, পাঁপড় আছে, বাঁধাকপির সবজি, আর রয়েছে ডিমের কারি। আর যেটা সব থেকে ভালো লাগে পাহাড়ে এসে, সেটা হচ্ছে এখানকার ডাল। দারুণ বানায় ডালটা, জানি না এটা কেমন হবে, হোপ কি ভালোই হবে। আর খিদের পেটে রয়েছি তো সব ভালো লাগবে, তাই না? ये भैया आए हैं, हम लोगों से बातें कर रहे हैं। भैया आपका नाम क्या है? मेरा नाम प्रेमा। प्रेमा। भैया का बाल का कलर बहुत अच्छा है, वाइट हो गया। वाइट हेरिडिटी है क्या? हेरिडिटी দাও দিয়ে বলো। আমার শাক তো ভীষণ ভালো লাগে এখানে, পাহাড়ে তো এই শাকটা মেন না। এই যে দেখো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে শাক দিয়ে খাবো আগে। আমার যেসব দেখে বুঝতে পারছি মারাত্মক ঠান্ডা। তো ফাইনালি লাঞ্চ হয়ে গেছে আমাদের কমপ্লিট। লাঞ্চটা কিন্তু ভীষণ ভালো ছিল, ভীষণ সিম্পল লাঞ্চ ছিল, বাট খুব ভালো ছিল খেতে। আর লাঞ্চের পর আমাদের একটা ছোট্ট আবদার ছিল, সেটা হচ্ছে একটু কড়া করে চা। এই যে সেটা চলেও এসছে, ভীষণ ঠান্ডা, ফ্রিজিং কোল্ড। হ্যাঁ, চাটাও ভালো খেতে বলেই দিল, ভীষণ ঠান্ডা। আর একটু সন্ধ্যা হওয়ার সাথে সাথে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হয়ে গেছে, জাস্ট দেখো, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখো এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে কি বলবো। আর এই অ্যাম্বিয়েন্সের সাথে কড়া করে আমাদের চা, চাটাও জমিয়ে দিয়েছে। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, একটু তোমাদের দেখাই, কিন্তু এখন অন্ধকারে দেখতে পাবে না। বাট অন্ধকারের মধ্যে হালকা হালকা করে আলো জ্বলছে, তো ভীষণ মায়াবী লাগছে দেখতে। এই যে দেখো, এই যে সে ভিউ পয়েন্টের সাথে সাথে চা। এই যে দেখো ভিউ পয়েন্টটা একদম পাহাড়ের পুরো চাতালে। আহা, পুরো শহরটা, এটা কালিম্পং শহর সামনে, পুরো কালিম্পংটা চকচক করে জ্বলছে, দেখো ঝিকমিক করে জ্বলছে। যখন কালকে তোমাদের সকালে দেখাবো তোমরা বুঝতে পারবে ভিউ পয়েন্টটা কত সুন্দর। চলো চাটা শেষ করি। রিয়েল অফবিট প্লেস কাকে বলে? মানে প্রচুর, আমি তো মানে লাস্ট 3-4 বছর ধরে প্রচুর অফবিট ঘুরছি। মানে খাওয়া দাওয়া করে যে হোমস্টেটাতে ছিলাম, তোমরা তো দেখলেই, খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম, তো ভাবলাম আশপাশটা ঘুরে আসি। আমি ক্যামেরাটা জাস্ট ঘোরাচ্ছি, জাস্ট দেখো, কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু নেই। এবার দেখো, একটা কোনো গাড়ি যখন থেকে এসছি, একটা সিঙ্গেল না বাইক না গাড়ি কিছু পার হয়েছে। আমরা যে হোমস্টেটাতে রয়েছি এখনই একটু আগে আমরা ছাড়া মনে হয় আর কেউ নেই। হ্যাঁ, আমরা আর গোটা রাস্তায় আমরা ছাড়া কেউ নেই। একটু হাঁটি, বেশ সুন্দর লাগছে এরকম অন্ধকার পাহাড়ে। মানে লিটারালি এটা যদি বন্ধ করি, দেখো কোনো আলো নেই, এরকম অন্ধকার পাহাড়ে এইভাবে ঘুরতে কিন্তু বেশ একটা অন্যরকম ফিলিং। সত্যি এটা পিওর অফবিট। মানে কেউ যদি দুদিনের জন্য পুরো দুনিয়ার থেকে কাট অফ হতে চাও, বেস্ট জায়গা, বেস্ট। তো হাঁটতে এসে পৌঁছেছি আমরা ছোট্ট একটা দোকানে। প্রচুর রকম আইটেম রয়েছে, যার মধ্যে থেকে পছন্দ করে আমরা একটা ক্রিম রোল নিয়েছি। এই জাস্ট ভাত খেয়ে এলাম। মানে পাহাড়ে আসলে খিদে সবসময়। দেখো ক্রিম রোলটা দেখে মনে হচ্ছে কি বলো তো, গ্লেনারিস থেকে কেনা। এটা কি বলে জায়গাটার নাম? কি নাম? লোলেগাঁওয়ের গ্লেনারিস। এটা আমাদের কি বলো তো একটা জিনিস, এই পাহাড়ের এই ছোট্ট জিনিসগুলো, মানে যখন দেখবে আমাদের কাছে প্রচুর অপশন থাকে না, তখন আমরা সবকিছুকে খুব ইজিলি নিয়ে নিই। এটা তো আছে, এটা না হলে ওটা। কিন্তু আমরা এখন বলতে আসছিলাম, দেখি একটা দোকানও কি খোলা হবে। এই যে একটা দোকান খোলা আছে, এতে আমরা বিশাল খুশি। জাস্ট আমাদের নাইট ওয়াক হয়ে গেছে কমপ্লিট, মানে ইভিনিং ওয়াক হয়ে গেছে আমাদের কমপ্লিট।
অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছো একদম নেক্সট লেভেলের অ্যাম্বিয়েন্স। সত্যি বলছি, একটা বা দুটো দিন যদি একদম নিরিবিলিতে কাটাতে চাও, দিস ইজ দ্য রাইট প্লেস। পেছনে আমাদের হোমস্টেটা দেখো, মানে এইটা অদ্ভুত, ভেতরের রুমগুলোও খুব সুন্দর, আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের আজকে খেতে লাঞ্চটা করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তাই একটু দেরি করেই সন্ধ্যাবেলা স্ন্যাক্স এসছে। স্ন্যাক্সে কি এসছে একটু দেখাই তোমাদের। বাইকগুলোকে এখানে রেখে দিয়েছি। এটা কি রয়েছে? পকোড়া, ভেজ পকোড়া, চা। এইটা রয়েছে আমাদের দুর্দান্ত ভেজ পকোড়া, একদম আর গরম। রয়েছে চা। এক কাপ খেয়ে দেখি তোমাদের সামনে, কেমন বলো? দারুণ 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 খেতে। দারুণ দারুণ, খাবারগুলো কিন্তু খুব ভালো, বলো? একদম খাবার খুব সুন্দর। কাল ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আবার ডিনার করতে। ডিনারে সেই একই কাল কখন যাবো? ভাত, আলু ভাজা, সবজি আর ডাল। আর কি রয়েছে? চিকেন। চিকেন। পদ একটা চেঞ্জ, সেটা হচ্ছে চিকেন। আর বিশ্বাস করো, ঠান্ডা ভাই কাঁপিয়ে দিল, তবে যাই না হাত পা কাঁপিয়ে দিল। হ্যাঁ, কি বলছো? খাবার কিন্তু হজম হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, খাবার তো হজম হয়েছে, আমি ওটা বলছি না, ঠান্ডা কাঁপিয়ে দিয়েছে। ভাবতেও পারিনি এখানে এত ঠান্ডা পাবো। মানে রীতিমতো এখন 7-8 টেম্পারেচার মতো চলছে, বাট 7-8টা না, ফিল লাইক ধরো 2-3 মতো। কন কন করছে, হাত পাত গুলো আমার কন কন করছে। আমি তো প্রচুর জায়গায় ঠান্ডা উপভোগ করে এসেছি, এটা জাস্ট নেওয়া যাচ্ছে না এরকম টাইপের ঠান্ডা। মানে মোজা পর্যন্ত খুলতে ইচ্ছা করছে না, এত এরকম জ্যাকেট পরে ব্ল্যাঙ্কেট নিয়ে তার ভিতরে চাদর নিয়ে শুয়ে আছে। তো ঠান্ডা লাগছে বলে আমরা একটু বলছিলাম কিছু না কিছু অ্যারেঞ্জ করো, না এখানে হিটার ছিল না কিছু ছিল, সে বাধ্য হয়ে এরা একটা এরকম কয়লার জিনিস জ্বালিয়ে দিল। এখানে আগে কিছুক্ষণ হাত তাপতে হবে, লিটারেলি হাত পা ঠান্ডা হয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে এবার আমরা একটু করে হাত তাপি, নালে থাকা যাচ্ছে না এবার। তো আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট। ডিনার একটু অ্যাভারেজ ছিল, কারণ চিকেনটা আমাদের খুব একটা জমেনি, যেটা তোমরা খুব ভালো মতো জানো। যা হয় আমার সাথে আমি কিন্তু সেটাই বলি, আমি কিছু বাড়িয়ে চাড়িয়ে বলি না, কিছু কমিয়েও বলি না। আর ডিনারের শেষে এখন বাজে ঠিক 11টা, টেম্পারেচার চলছে 6-7 মতো। আর আমরা হোমস্টের ওনারদের কাছে একটু রিকোয়েস্ট করে বলেছি একটা কয়লার উনুন জেলে দিতে, তাহলে একটু আরামসে হাত তাপছি। আর ওনারা তো ঘুমাতে চলে গেছেন, কারণ ওরা তো একদম সকাল সকাল ওঠে, সকাল সকাল ঘুমোতেও যায়। তো আমরা কিছুক্ষণ আগুনটা তাপবো, দিয়ে আমরা কিন্তু রুমে চলে যাবো। আর এই যে যেখানটাতে আগুন তাপছি, এটা একটা বসার জায়গা। এখানে সমস্ত হোলি ফ্ল্যাগগুলো টাঙানো রয়েছে, ওম মানি পাদবে হুমের। আর এই যে আমাদের কটেজটা, আর কটেজের ভেতরকার মানে ভিউ, সেটা তোমাদের কালকে সকালে দেখাবো। একটু নিজেরা আগুন তেপে নি, বেশ সুন্দর লাগছে কিন্তু। গুড মর্নিং টু অল অফ ইউ। ঘড়িতে টাইম হচ্ছে ঠিক সকাল 6টা। সব থেকে যেটা বেস্ট পার্ট সেটা কি দেখবে, দেখো কাঞ্চনজঙ্ঘা। এই ফাঁকটা দিয়ে সূর্যের আলোটা আসছে, একটু সূর্যটা উঠলেই এটা পুরো পরিষ্কার ভালোভাবে দেখা যাবে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর দেখা যায়, আর ট্রিমেন্ডাস লেভেলের ঠান্ডা রয়েছে, হাত পা কাঁপছে আমার। চলে এসছে কিন্তু আমাদের সকাল সকালের চা। জাস্ট ড্রোনটা উড়িয়ে আসলাম এক্ষুনি, খুব সুন্দর ভিউ এসছে, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু সকালবেলা। এখানে দেখো কালারিং সব ফ্ল্যাগগুলো ঝুলছে, আর সামনে পুরো আকাশটা দেখো, অদ্ভুত সুন্দর সূর্যটা উঠেছে। আর এই হচ্ছে আমাদের স্টে, আর এই যে আমাদের টাইগার, আর এটা আমাদের চা। চলো চাটা খাই, তোমরা ড্রোন শট এনজয় করো। মধ্যেই কিন্তু দুখানা গ্রিন হাউস টাইপের রয়েছে, একটা রয়েছে এই যে সামনে, আর একটা রয়েছে ঠিক এই সামনেটাই। প্রচুর গাছ রয়েছে, ভ্যারাইটিস অফ গাছ রয়েছে এখানে। মানে হোমস্টের যিনি মালিক তিনি কিন্তু ভীষণ শৌখিন,
না হলে এরমভাবে হোমস্টেকে সাজানো কিন্তু খুব মুশকিল। প্রচুর জায়গায় ঘুরে বেড়াই আমরা, তোমরা তো ভালো করেই জানো, বাট এটা কিন্তু ভীষণ ইউনিক। এখন তালা মারা রয়েছে না, খোলাই রয়েছে। আসো দেখি এটা, দেখো কত রকমের গাছ, জাস্ট দেখো। আর ভীষণ শখ না থাকলে কিন্তু এরম ভাবে বানানো মুশকিল। বিভিন্ন রকম সাকুলেন্ট, ক্যাকটাস, বিভিন্ন রকম পাহাড়ি গাছ সমস্ত কিন্তু এই পুরো গ্রিন হাউসটার মধ্যে রয়েছে। দেখো এইটা কিন্তু ভীষণ ভাল লেগেছে আমার। এইটা কি যেন নাম আছে এটার, আমি মনে পড়ছে না এই মুহূর্তে। আর এইটাও দেখো, মনে হচ্ছে পুরো বেনি করে রয়েছে। যে ভিউ পয়েন্টটা তোমাদেরকে কালকে রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা আমরা দেখিয়েছিলাম, সন্ধ্যাবেলা তো সেরকম কিছু তোমরা দেখতে পাওনি, ওই টিম টিম করছিল দু একটা আলো, সেইটাই দেখেছিলে। তো আজকে এখন সকালবেলা সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমরা চলে এসেছি এরকম একটা ট্রেল দিয়ে। দেখো একটু আগেই জাস্ট এখান থেকে কিন্তু তোমাদেরকে একটু সকালের ঝলক দেখিয়েছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, বাট আমরা সেই আশায় বসেছিলাম কখন তিনি মানে একদম ভালোভাবে প্রকট হবেন, বাট তার হয়তো আমাদের আজকে দেখা দেওয়ার মন নেই, তাই হালকা করে আবার ফগে পুরোটা ঢেকে গিয়েছে। না দেখা যাচ্ছে ওই যে দেখো হালকা দেখা যাচ্ছে, এই যে আচ্ছা এখানে পুরো রেঞ্জটা সিঙ্গালীলা যে, হ্যাঁ পুরো সিঙ্গালীলা টপ পপ থেকে পুরো এইখানে কি বলতো তোমরা কাঞ্চনজঙ্ঘার পুরো ওয়াইড রেঞ্জটা দেখতে পাবে। এখানে দেখছো, এখানে হ্যাঁ এখানে তোমার নাথুলা আছে, এটা হচ্ছে নাথুলা চায়না বর্ডার, আর এইটা হচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘা না। পুরো রেঞ্জটা এইখানে সবচেয়ে মজা কি, এইখান থেকে এত দূর অব্দি পুরো রেঞ্জটা তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার। এটা খালি চোখে দেখার যে মজা, নিচ থেকে পুরো তিস্তা ফিস্তার পুরো ভিউটা দেখা যায়। অদ্ভুত সুন্দর জায়গা। এইসব হোমস্টেতে কি এসে বলো তো, যদি তোমরা একদিনের জন্য আসো না তাহলে ঠিক মজা পাবে না। এইগুলো হোমস্টেতে তোমাকে 2 দিন থাকতে হবে। এর দুপুরবেলার আলাদা একটা মজা রয়েছে, সকালবেলার আলাদা একটা ভাইবস রয়েছে, রাত্রেবেলা তো ভাই মানে এরা এই ছোটখাটো লাইট জ্বালিয়ে এরা যে একটা ভাইব ক্রিয়েট করছে, দিস ইজ মানে মারাত্মক। আমরা একদিনের জন্য এসছি, আর এরকম একটা জিনিস যে বানিয়েছে দেখো, এটা পুরো কাঠ কেটে দিয়েছে, মানে গাছের একটা গুড়ি সেটাকে জাস্ট দুফাক করে দিয়েছে, এখানে রেখে দিয়েছে হচ্ছে গুড়িগুলো মানে বসার জন্য, আর এখানে টেবিল রেখে দিয়েছে, এখানে তোমরা চা যা কিছু মানে স্ন্যাক্স এগুলো সব এনজয় করতে পারো, রাত্রেবেলাও আসতে পারো। ইভেন তোমরা যদি চাও যে এখানে তোমরা টেন্টে থাকবে, এদের কাছে টেন্টও রয়েছে, টেন্টের ব্যবস্থাও কিন্তু এইখানটাতে রয়েছে। এরকম একটা ভিউ পয়েন্টে তোমরা আরামসে কিন্তু টেন্টিংও করতে পারো। তো আমার মনে হয় যে যারা হচ্ছে ট্রাভেল লাভার, এই 1 দিন বা 2 দিনের প্ল্যান করছো, একটা সুন্দর জায়গা ভাবছো যে নিজেকে রিফ্রেশ করতে আসবে, তাই আমি বলবো কিন্তু এই জায়গাটা কি ঠিক না, এই হোমস্টেতে চলে আসো। ইভেন মজার জিনিস কি, কোথাও তোমাদের ঘুরতেও যেতে হবে না। তোমরা যদি ভাবো 1 বা 2 দিন শুধু হোমস্টেতে থেকে আমরা চিল করবো, আশপাশটা হেঁটে দেখবো, সামনে যে পাইনের ফরেস্টটা রয়েছে এই রাস্তার দুধার দিয়ে, সেটাও জাস্ট নেক্সট লেভেল। আর রাস্তা তো কোথাও খারাপ না, একটু 200-100 মিটার খারাপ রয়েছে, সেগুলো পুরো ঠিক করছে, 1-2 মাসের মধ্যে সেগুলোও ঠিক হয়ে যাবে। আমাদের তো দারুণ লেগেছে, একদিনের পুরো ট্রিপটা আমাদের কিন্তু জাস্টিফাইড। আর আসার সময় যে ভিউগুলো আমরা পেয়েছি সেগুলো খুব সুন্দর, মারাত্মক পেয়েছি ভিউ আমরা। একটু বাড়িতে চাপ রয়েছে বলে আমি অতটা এনজয় করতে পারছি না, মানে একটা মনের মধ্যে প্যানিক চলছে, বাড়িতে কি চলছে, বাড়িতে কি চলছে, এই হচ্ছে ব্যাপার। যে হোমস্টে করে তোমাদের আমরা সকাল থেকে রাত্রি থেকে কালকে এত গলা ফাটাচ্ছি, তো সেই হোমস্টের নাম হচ্ছে প্রতিভা নিবাস হোমস্টে, সরি। তো এই মুহূর্তে আমার সাথে যিনি রয়েছেন কামাল ঘিসিং বাবু, ইনি হচ্ছে এই হোমস্টের মালিক, ওনার। এত সুন্দর হোমস্টে, এরকম একটা পরিবেশে মানে আমাদের ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা বলছি, আমাদের টাচ করে গেছে। আমি কালকে রাত্রে যখন ওনাকে বলছিলাম এখানে আরেকবার আমাকে আসতে হবে, মানে এসে ঠিক আরাম পেলাম না, মানে মনে হচ্ছে আরো যদি 2 দিন থাকতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো বেশি। তো আপনার কাছে জেনে নেব এই হোমস্টের ফোন নাম্বারটা, যারা কেউ আসবে তো কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে? 6294257249, আর একটা নাম্বার 7602552268। আমি এছাড়াও তোমাদের ডেসক্রিপশনে তো নাম্বার দিয়েই দেবো, কোনো রকম কোয়ারি থাকলে কন্ট্যাক্ট করো। ভীষণ ভালো মানুষ ইনারা, রাত্রেবেলা থেকে আমরা প্রচুরবার জ্বালিয়েছি, আগুন দাও, এই দাও সেই দাও। তো এই হোমস্টেতে মোটামুটি 4খানা 4 বেডেড রুম আছে, আর বাকি 6খানা রয়েছে ডাবল বেডেড রুম, 10খানা রুম রয়েছে। আর এরা হোমস্টেকে কিন্তু আরো ঢেলে সাজাচ্ছে। তো ওনার সাথে কিন্তু তোমরা যখন তখন কন্ট্যাক্ট করে নিতে পারো, ওনার ফোন নাম্বার আমি দিয়েও দিলাম, উনি বলেই দিলেন, এছাড়াও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই যে দেখো, এটা হচ্ছে অফবিট বেঙ্গল প্রেজেন্টস পার্বতী নিবাস হোমস্টের নাম্বার তো তোমরা আগেই দেখে নিয়েছো, এছাড়াও এই যে নাম্বারটা, এই যে
চলে এসছে কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। ব্রেকফাস্টে কী আছে একটু তোমাদের দেখাই। আমাদের অপশান জিজ্ঞেস করেছিল কী খাবো, তো আমরা বলেছি ঠিক আছে চলো হয় রুটি তরকারি নয় পুরি তরকারি। তো দিয়েছে পুরি তরকারি, এই যে এটা হচ্ছে পুরি আর এটা হচ্ছে আলু মটরের সবজি। এরকম একটা অ্যাম্বিয়েন্সে, আর অ্যাকচুয়ালি ডাইনিং ছিল ভেতরে, বাট আমরা বললাম যে আমরা একটু বাইরে খাই। তাই কি বলতো, রোজ তো ডাইনিংয়ে ডেলি খাচ্ছি, এরম সানলাইটে এরম পুরো ন্যাচারালভাবে ব্রেকফাস্ট করার মজা কিন্তু একদমই আলাদা। চলো তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে নি। একটু মেসি হয়ে রয়েছে বাইকারদের রুম, বুঝতেই পারছো। এই যে এরা একটা বেড, ছোট্ট রুম, বেড একটা, এখানে একটা টেবিল রয়েছে, আমরা একটা এক্সট্রা টেবিল নিয়েছি, দুটো চেয়ার দেওয়া ছিল, এখানে একটা আয়না রয়েছে, আর এটা হচ্ছে বাথরুম। মোটামুটি খারাপ না, অ্যাকোমোডেশন ঠিকঠাক। আর একটা হ্যাঙ্গার রয়েছে তোমাদের জামা কাপড় টাঙানোর জন্য, বাকি মোটামুটি কিন্তু ঠিকঠাক। তো এই হলো পুরো ব্যাপারগুলো। হোমস্টের নাম্বার ফাম্বার সব তো তোমরা পেয়ে গেছো, এছাড়াও ডেসক্রিপশনে আমি সমস্ত কিছু দিয়েই দেবো। তো এই যে জাস্ট আমরা বেরোচ্ছি। थैंक यू। आपका जो आतिथ्यता है बहुत अच्छा है। थैंक यू नेक्स्ट टाइम आएंगे थैंक यू सर और आप सभी का ख्याल रखना। थैंक यू सर थैंक यू वेरी मच। আমার গালাতেও চলে এসছে খাওয়া। এখন ফাইনালি কিন্তু বেরোচ্ছি, আর একদিনের ছুটিতেই এসেছিলাম, আমাদের হাতে বেশি দিন সময় নেই, যেহেতু বাড়িতে বাচ্চা ছোট, তাই খুব বেশি দিন না থেকে একদিনের ট্যুরে আমরা এখানে এসেছিলাম। কাল রাত্রে থেকেছি, আজকে কিন্তু এখান থেকে বেরিয়ে পড়ছি। জাস্ট আমাদের লাগেজ প্যাকেজ প্যাক হয়ে গেছে, এই যে দাদা অলরেডি রেডিও হয়ে গেছে, আমার বাইকে অলরেডি লাগেজ মাউন্ট করাও কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে বেরোবো। আচ্ছা, ফেরার রাস্তাটা কিন্তু আমি আর নতুন করে মোটো ব্লগ করিনি, কারণ সেই একই রাস্তা দিয়ে আমরা ফিরবো। সেই আমরা প্রথমে যাব হচ্ছে এনজিবি, তারপরে এনজিবি থেকে মালদা, তাই একই রাস্তার বারবার ভিডিও করে কোনো লাভও ছিল না। আর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে ব্লগটাও আর ভালো মতো করতে পারতাম না, লিটারালি এনজয় করতে পারতাম না ব্লগটাকে, তাই জন্য আমি আর ফেরার ব্লগটা করিনি। তবে ফিরেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে, বুঝতে পারিনি সেই রাস্তাটা প্রথম দিকেতে ছিল মারাত্মক সিনিক, মারাত্মক চওড়া একটা পাহাড়ি হাইওয়ে, বাট পরের দিকে গিয়ে সেটা মানে সেই ভয়ঙ্কর অফরোডে পরিণত হয়েছিল। অ্যাকচুয়ালি এই রাস্তাটা নতুনভাবে তৈরি হচ্ছিল, আমরা জানতাম, আমাদের কাছে ইনফরমেশন ছিল যে রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, কিন্তু সেই রাস্তাটার যে এই ভয়ানক পরিস্থিতি, এই বেহাল দশা, সেটা আমরা বুঝতে পারিনি। অফরোডকে আমি খুব একটা ভয় পাই না, বাট কী ছিল বলো তো, প্রচণ্ড লুজ মাটি, সেই পুরো চাকাটা আমাদের ঢুকে যাচ্ছিল, একটু ভয়েই নেমেছিলাম রাস্তাটা দিয়ে। যাই হোক, সুস্থভাবে নেমে গিয়েছিলাম, সুস্থভাবে বাড়িও পৌঁছে গেছিলাম। এই ভিডিওতে আর একদম দেখানোর কিছু নাই, তোমাদের এই প্রপার্টি, এই ছোট্ট একটা লোকেশনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই এসে ঘুরে যেতে পারো, আর কখনো যদি ঘুরে যাও কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, যা যা বলেছি ঠিকঠাক লাগলো কিনা। এই ভিডিওতে আর একদম দেখানোর কিছু নেই। ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাও। যদি চ্যানেলে নতুন হও, এই ভিডিও থেকে আমাদের প্রথমবার দেখো আমাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর তোমাদের যদি বন্ধু বান্ধব ছোটোখাটো একদিন দুদিনের প্ল্যান করে, এরকম যদি কেউ থাকে, অবশ্যই কিন্তু তাদের সাথে এই ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করো।